প্রিয় ভিউয়ার্স, অলরেডি কিন্তু এই ঢেঁড়স বা ভেন্ডি কিন্তু হারভেস্ট শুরু হয়েছে। তো ঢেঁড়সে কিন্তু একটু পানির পরিমাণটা বেশি লাগে, যত তাড়াতাড়ি পানি দিবেন তত কিন্তু ঢেঁড়স আপনার উৎপাদন বেশি দিবে। এবং যে জিনিসটা করতে হবে, ছোট সময় কিন্তু ঢেঁড়সটা ছিঁড়ে রাখতে হবে। আমার লেবাররা যে জিনিসটা করছে, ঢেঁড়স কিন্তু এটা বড় করে ফেলছিল। গতকাল কিন্তু ঢেঁড়স হারভেস্ট করা হয়েছে। তো সম্ভব হলে প্রতিদিনই বাস দেয়, হারভেস্ট করবেন। তো হারভেস্ট যেটা না করবেন, যেটা সমস্যা হবে, আপনি কিন্তু ঢেঁড়সে কিন্তু নতুন জালি আসবে না এবং জালি কিন্তু ফুটতে চাবে না। এরকম ঢেঁড়স যদি না ছিঁড়ে দেন, কখনোই কী করবেন, ঢেঁড়স অতিরিক্ত বড় এবং বাতি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ঢেঁড়সে ফলন অনেক কমে যাবে। তো ঢেঁড়স গাছগুলো কিন্তু এতে গরম পায় কিন্তু অনেক বাড়তেছে এবং ফলনও বাড়তেছে। আজকে যেটা দেবো সেটা হচ্ছে লুমেকটিন। লুমেকটিন হচ্ছে কেম কোম্পানির। গাছগুলো যেহেতু অতিরিক্ত পোকা আক্রমণ করছিল, একটা কীটনাশক দিলে কিন্তু আগে কিন্তু শুধুমাত্র ছবিকন দিয়েই কিন্তু অনেকে চাষাবাদ করেন। তো আমি যেহেতু গাছটাকে অনেক দিন টিকাতে চাইতেছি এবং দীর্ঘদিন ফল নিতে চাইতেছি, এই জন্য বিভিন্ন ধরনের এরকম কীটনাশক ব্যবহার করি, বিভিন্ন টাইপের। কারণ অনেক সময় একই ধরনের একই গ্রুপের ওষুধ ব্যবহার করতে গেলে কিন্তু খুব একটা ভালো কাজে দেয় না, সেই জন্য বিভিন্ন টাইপের এই ওষুধ ব্যবহার করা। তো এই জায়গাটা মূলত বেগুন করতে চাইছিলাম, এই জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিছি। আসলে ফাঁকা ফাঁকাগুলো এই চাষাবাদগুলো ভালো, কারণ একটার সাথে একটা পাতাগুলো টাচ খেলে কিন্তু ফলন কমে যায় একটা গাছের সাথে। তো আজকে যেটা করব, লুমেকটিন একেম কোম্পানির। এটা দাম নিচ্ছে এমনি অন্য জায়গায় কিনলে 40 টাকা নেয়, এখানে খুচরা কিনতে দেখে 45 টাকা। আর হলো অটোমিরা, এটা 30 টাকা করে নিচ্ছে। অটোমিরা হচ্ছে অ্যাসিফেট এবং ইমিডাক্লোপিড থাকে। এটা হচ্ছে অটোকপ কোম্পানির। আর লুমেকটিন, লুফিনিরন এবং অ্যামামেকটিন বেনজোয়েট থাকে। আর হচ্ছে কম্পিনিয়ন, এটা অটোর মাল, অটোকপ কোম্পানির। ম্যানকোজে প্লাস কার্বন থাকে। আর হচ্ছে এটা সিকোগ্রিনে থাকে হচ্ছে, এটাও হেকেম কোম্পানির। 1 লিটার পানিতে 1 মিলি করে দেবো। আর কম্পিনিয়ন 1 লিটার পানিতে 2 মিলি করে দেবো। এই সিকোগ্রিনটা হচ্ছে ট্রাইকোন্টানাল থাকে। আপনারা আগেই জানেন যে ট্রাইকোন্টানালে কিন্তু যে জিনিসটা থাকে সেটা হচ্ছে, এই ট্রাইকোন্টানাল কিন্তু উদ্ভিদের সালোক সংশ্লেষণ বাড়ায় দেয়। এবং অবশ্যই কিন্তু বেডে পানি ভিজা, বেডে কিন্তু ময়েশ্চার থাকতে হবে, আর্দ্রতা থাকতে হবে এই ট্রাইকোন্টানাল মারার সময়। তো আপনারা যে কোনো মারতে পারেন, অন্য 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 কোম্পানির এই ট্রাইকোন্টানাল পাওয়া যায়। এটা একটা পিজিআর। তো এই পিজিআর আগে কিন্তু অবশ্যই গাছের বেডে কিন্তু খাবার নিশ্চিত করবেন, কারণ এর কিন্তু খাবার এটা মারার পর কিন্তু যেহেতু সালোক সংশ্লেষণ বেড়ে যাবে, তো সেহেতু কিন্তু খাবার গ্রহণের ক্ষমতা কিন্তু বেড়ে যাবে। এবং গাছে যদি মাটিতে যদি আপনার খাবার না থাকে, তাহলে কিন্তু এই গাছটা কিন্তু ল্যাপস করবে আর জীবনী শক্তি কিন্তু কমে যাবে। কারণ 2-3 দিন খাবার খেয়ে ওর তো খাবার দরকার, ও কিন্তু খাবার পাবে না। তো এই জন্য এটার কিন্তু অনেক খাবার দরকার হবে। এই জন্য আপনারা এই যে ট্রাইকোন্টাল বা যে কোনো ধরনের পিজিআর দিলে গাছে কিন্তু খাবার দিয়ে তারপরে এটা মারবেন। তো আমার কিন্তু এতে যে ঢেঁড়স গাছ চাষ করছি, তো যেহেতু নিয়মিতভাবে ছড়তাক এবং এই কীটনাশক দেওয়ার কারণে আমার কিন্তু একটা গাছ এরকম ঝিমে পড়া হয় নাই। অনেকে কিন্তু দীর্ঘদিন ঢেঁড়স চাষ করলে ঢলে পড়া রোগ হয়, এই রোগটাও আমি এখনও দেখিনি যে ঝিমিয়ে পড়ছে গাছগুলো, ঢলে পড়া রোগ হয়েছে, এই সমস্যাগুলো তৈরি হয়েছে। তো এই জন্য এই ভালো কোম্পানির ওষুধগুলো ব্যবহার করলে কি হয়, যে দীর্ঘদিন এরকম ফলন পাওয়া যায় এই গাছগুলো থেকে। দু একটা পাতায় কিন্তু আমার স্পট চলে আসছিলো, কারণ আমি কিন্তু 1 সপ্তাহ পর বা 6 দিন পর স্প্রে করা লাগে। আমি কিন্তু এরকম 10 দিন হয়ে গেছে, 10 দিন বা 11 দিন হবে এরকম স্প্রে করার ফলে কী হয়ে গেছে, কিছু কিছু পাতায় স্পট চলে আসছিলো। তাই এগুলো কিন্তু আবার ঠিক হয়ে গেছে, রিকভারি হয়ে যাবে। এই যে আজকে এটা দিচ্ছি, এটা কিন্তু এই চলে আসবে এরকম। কিন্তু যেটা বলছিলাম, প্রতিদিনই সেটা চেষ্টা করবেন ঢেঁড়সগুলো বাতি করবে না। গাছে বাতি করলে কিন্তু কিন্তু আপনার নতুন করে কুড়ি আসবে না, ফুল দিতে চাইবে না। তো জেনে বুঝে কৃষি করতে পারলে কিন্তু লাভ আছে। আর যদি জেনে বুঝে না করেন, আর যারা ছোটো প্রজেক্ট করেন, ছোটো প্রজেক্ট আলাদের কিন্তু
ওই একটা ফসল নিয়ে করেন, একটা ফসল নিয়ে কিন্তু কৃষিতে টিকে থাকা একেবারে খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো যারা কৃষিতে আসতে চান, এটাকে একেবারে কমার্শিয়ালভাবে করতে চান, তাহলে 8-10 বিঘা বা এরকম যদি করেন, যে একটা জায়গায় বিভিন্ন টাইপের থাকলো, আমি যেটা করি ওই সাইডে শশার ভিতর করলা দিছি, আবার মরিচ দিতেছি, এই সাইডে বেগুন আছে, এখানে আপনার ঢেঁড়স আছে, আবার ওইদিকে মিষ্টি কুমড়া আছে, ওইদিকে ক্যাপসিকাম আছে, আবার অল্প একটু তরমুজ করলাম। এভাবে বিভিন্ন টাইপে করার চেষ্টা করবেন।